ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারে পুলিশের নির্মম হত্যাকাণ্ডের শিকার হন শাইখ আসহাবুল ইয়ামিন। পুলিশের সেই নির্মমতার চিত্র আহত করেছে গোটা দেশকে। অথচ সেই ইয়ামিনকেই এবার সন্ত্রাসী আখ্যা দিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। আরো বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। পুলিশের একটি সাজোয়া যানের উপর থেকে গুরুতর আহত অবস্থায় টেনে হিচড়ে রাস্তায় ফেলা হয় একজনকে। এরপর পুলিশের এক সদস্য এক হাত ধরে এপিসির চাকার কাছ থেকে তাকে টেনে আরেকটু দূরে সড়কে ফেলে রাখেন। এখানেই শেষ নয়, কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ মিলে আবারও টেনে সড়ক বিভাজকের উপর দিয়ে ঠেলে সড়কের অপর পাশে ফেলে দেন। ঘটনাটি ঘটে গত বছরের 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে। যখন ওই ব্যক্তিকে সাজোয়া যান থেকে রাস্তায় ফেলা হয় তখনই তিনি জীবিত ছিলেন। যাকে ফেলে দেওয়া হয় তার নাম শাইখ আসহাবুল ইয়ামিন। তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন MISTর ওসমানী হলে। বাসা সাভারের ব্যাংটাউন আবাসিক এলাকায়। তাকে পরিবারের সদস্য বন্ধুরা ইয়ামিন নামেই ডাকতেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইয়ামিনের সাথে ঘটে যাওয়া এই বর্বরতার চিত্র নেট দুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশ্বের কোটি কোটি মানুষ দেখেছে বাংলাদেশ পুলিশের এই নির্মমতা। অথচ প্রতিবেদনে শহীদ ইয়ামিন ও তার সঙ্গে আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে প্রতিবেদন দিয়েছে পুলিশের তদন্ত কমিটি। জাতীয় দৈনিক আমার দেশের প্রতিবেদনে বলা হয়, পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ আসহাবুল ইয়ামিন এপিসির পেছন দিক দিয়ে উপরে উঠে এপিসিতে অবস্থানরত অফিসার ও ফোর্সদের আক্রমণ করতে উদ্যত হলে এপিসিতে অবস্থানকারী পুলিশ সদস্যরা এপিসির উপরের ঢাকনা বন্ধ করে দেন। এপিসির বাইরে থাকা বহিরাগত সন্ত্রাসীদের ছোড়া এলোপাতারি গুলি এবং পরবর্তীতে শত শত আক্রমণকারীর মুহুর্মুহু ছোড়া ইটের আঘাতে আহত শেখ আসহাবুল ইয়ামিন এপিসির ওপর লুটিয়ে পড়ে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই সাভারে ঢাকা আরিচা মহাসড়কে ছাত্র জনতা মিছিল করছিল। তথ্য অনুযায়ী সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা ছিলেন নিরস্ত্র। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এপিসি ব্যবহার করলে ইয়ামিন তা রুখে দাঁড়ান। সে সময় গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে যায়। তখন পুলিশ এপিসির ভেতর থেকে ইয়ামিনের লাশ টেনে হিচড়ে রাস্তায় ফেলে দেয়। পুলিশের প্রতিবেদন গভীর বিস্ময় প্রকাশ করে চরম পক্ষপাতদুষ্ট ও অগ্রহণযোগ্য বলে মনে করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শহীদ ইয়ামিনের প্রতি পুলিশের এমন আচরণকে ভয়ঙ্কর বর্বরতার বহিঃপ্রকাশ বলে প্রতিবেদন দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগও। জানা গেছে, শেখ ইয়ামিন হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তারা শুধু পুলিশ সদস্যদের বক্তব্য নিয়েছেন। তারা কোনো প্রত্যক্ষদর্শী জনগণ কিংবা সংবাদকর্মীর সাক্ষ্য নেননি, যা তদন্ত প্রক্রিয়াকে পক্ষপাতদুষ্ট অগ্রহণযোগ্য বলে মনে করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় ওই তদন্তের সাথে জড়িত পুলিশ সদস্যদের বহিষ্কার করা হয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।